নমস্কার, জীবন পাতা চ্যানেলের আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে 19 তারিখ শুক্রবার, আর আজ আমার জন্মদিন। আজ বেশ সকাল সকাল ঘুম ভেঙেছে, আর ঘুম ভেঙেই স্নান টান সেরে নিয়েছি। এবার স্নান টান করে আর ভালো লাগছিল না, সবাই ঘুমোচ্ছে, বাচ্চা কাচ্চারা, আর বৌদি নিজের কাজে ব্যস্ত। তা আমি একটু বেরিয়ে পড়লাম আমরা একেবারে ছোটোবেলায় যেখানে থাকতাম সেই বাড়িটা দেখার জন্য। তো দেখতে দেখতে বাড়ির কাছাকাছি চলে এসেছি, কিন্তু আমরা যেই বাড়িতে থাকতাম সেই বাড়ির সামনে যেই বড় বড় গাছগুলো ছিল সেই গাছগুলো আর নেই, হয়তো ঝড়ে ভেঙে গেছে কিংবা বেশ পুরনো হয়ে গেছে, সেই জন্য কেটে ফেলেছে। ওগুলো বেশ কতগুলো শিরীষ গাছ ছিল, আর ওই শিরীষ গাছের নিচে বেশ কিছু কাঠের লগ পড়ে থাকতো, আর ওই লগগুলোর উপরে উঠে আমি বেশ গাড়ি খেলতাম। আমার এখনও মনে পড়ছে, সেই ফ্ল্যাশব্যাকে চলে গেছি। আসলে আমাদের এই পাড়ায় একদম শেষের দিকে এই যে ঠিক এই জায়গাটায় একটা কাঠের মিল ছিল, আর মিলটা এখন বন্ধ অবশ্য। আর এই যে এইখানটায় ছিল আমাদের বাড়িটা, আমরা এখানে ভাড়াই থাকতাম। বাড়িটা এখন পাকা হয়ে গেছে, কিন্তু আগে কাঠের ঘর ছিল। তো সেই সময় আমার বয়সও খুব একটা বেশি ছিল না, এই 3.5 কি 4 বছর হবে। আমরা দক্ষিণ 24 পরগনা থেকে যখন এই উত্তরবঙ্গে হ্যামিল্টনগঞ্জে চলে আসি, আমি বেশ ছোটই ছিলাম, তবে বেশ কিছু স্মৃতি এখনও আমার মনের মধ্যে গেঁথে আছে। সেই জন্যই তো ছুটে চলে এলাম সেই স্মৃতি রোমন্থন করতে। পুরনো জায়গায় ফিরে এসে অনেক কিছু মনে পড়ছে। এই যেমন আমাদের এখানে এখন একটাই রেল লাইন, কিন্তু আমরা যখন ছোট ছিলাম আর এই রেল লাইনের এই পারের এই বাড়িটায় থাকতাম, তখন কিন্তু 3টে রেল লাইন ছিল। হ্যাঁ, আর একটা সামনের দিকে মস্ত বড় কেবিন ঘর ছিল, লাল রঙের। আর খুব ভয় পেতাম ওই কেবিন ঘরটা দেখে। সবাই বলতো ওই কেবিন ঘরে নাকি সাপ আছে। একটু বেলার দিকে আমার সেই বান্ধবী রিমি ফোন করেছিল, জন্মদিনের উইশ করলো, আর সাথে বিকেলবেলা একটু ডেকেছিল, বলল চল আড্ডা মারি। বাড়িতে তো কেউ নেই, ওর বড় গেছে ভোটের ডিউটিতে, আর দেবীপ্সিতাকেও ডেকে নিয়েছিল। তাই আমরা 3জনে মিলে আড্ডা মারতে চলে আসলাম। আর আসার পরে দেখছি বিশাল সারপ্রাইজ আমার জন্য। আমি তো ভাবিও নি ও এত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে। ও এবং দেবীপ্সিতা দুজনেই মোটামুটি প্ল্যান করেই ছিল মনে হয়। দেখুন, নিজের হাতে কেক বানিয়ে আমাকে সারপ্রাইজ দিল। আর দেবীপ্সিতাও একটা খুব সুন্দর গলার মালা গিফট করেছিল, টেরাকোটার। আমি পরে একদিন দেখাবো। আমার বিয়ের 19টা বছর হয়ে গেল, আর এই প্রথমই বলবো, এই প্রথম আমার হ্যামিল্টনগঞ্জে বাপের বাড়িতে এবং বান্ধবীদের সাথে আবার নতুন করে জন্মদিন পালন করলাম। এত ভালো লাগছে কী যে বলবো। এখন অনেক রাত হয়েছে, ভয়েস ওভার দিচ্ছি, সবাই ঘুমিয়ে আছে, তাই হয়তো গলার আওয়াজে সেই উৎসাহটা আপনারা শুনতে পাচ্ছেন না, কিন্তু ভেতরে ভেতরে এত আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। এরপরে রিমিদের ওখান থেকে বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসে দেখছি ছেলেরা আর বৌদি, মা, এরা সবাই মিলে কেকের আয়োজন করেছে। তাই কেক কাটতেই হবে, কিছু করার নেই। আর পাশের বাড়ির বাচ্চা দুটো এসছে, এরা টুইন্স, গিনি আর গুঞ্জা, এদেরকেও ডেকে নিয়েছিলাম, সবাই মিলেই আনন্দ করব। তো দেখুন কি হয় এখন। তবে রাত যত বাড়ছে মনের ভিতরে আনন্দ যেমন হচ্ছে, আবার একটা দুঃখ কুড়ে কুড়ে খাচ্ছে। আসলে সকাল থেকেই সেই জিনিসটার জন্য অপেক্ষা করেছিলাম, সেই জন্যই হয়তো এত কষ্ট পাচ্ছি। দাঁড়ান, আপনাদেরকে সবটাই বলবো, আগে কেকটা কেটে নিই, তারপর বলছি।
ওলে বাবা লে বাবা আমি একটু লজ্জা পাই, ইচ্ছেটা প্রচুর থাকে কিন্তু কিন্তু কি Maintain করি। মেনটেন করতেই তো মুশকিল। মানে প্রিয়াকে খাওয়া একটু। পেটের সমস্যা না? কার না বাবা ও খুব মানে না পেটের সমস্যা ও তাহলে কিসে কন্ট্রোল করো? ও সব বুঝে ও শুনে দুলুকে খায়। দিলেন না মা? হ্যাপি বার্থডে দুলু এদিকে আসো, খাইয়ে দাও তোমার দাঁড়াও। মেয়েকে। আমি এটা কি করে খেয়ে ভালো বানিয়েছে কেকটা। না সত্যি ভালো বানায় এটা ঠিক। আমাকে দিচ্ছিস কেন? খাও আগে। খাও তুমি, মেয়ে দিচ্ছে, তারপরে একটু তুমি খাও সমুকে। খাও। কে বানায় তোমাদের আমাদের ওই পাশে এত বড় বড় চিপি দিস না। একজন আছে চিপি, ও কেক বানায়। তুমি যখনই হোক অর্ডার, দিনের বেলা অর্ডার দিয়ে দেবে। বৌদি ফ্যানটা চালিয়ে দাও না, হ্যাঁ, আবার বলে চালিয়ে গেলাম। দুনু একটু গলে খাওয়া। গলে। আর ভাতের মধ্যে খাবে। এই তাই ভাত হ্যাপি বার্থডে টু সত্যিকারের বহুত গরম লাগতেছে আজকে। ভালো কি প্লাস্টিকের হাঁটিয়ে নাও। ওই যে একটা plastic। ওখানে ইয়ে আছে। এই একটু ভেতরে যাও দিদা ভাই, কেটে গেছে তুমি স্কিন থেকে। ফুলটা আচ্ছা কতক্ষণ লাগবে? বেশিক্ষণ তো লাগবে না নাকি? বাবারে কি গরম। দাঁড়ান একটু প্লিজ নিয়ে আসি। হ্যাঁ তোরা ভালো করে বস। 15 মিনিট দাদাকে দেবো। হুম দাদা কি খাবে এটা? দাঁড়ান ছোঁয়া তো দাও। খাওয়ার জিনিস কোনোদিন যারা মারা গেছে দিবি না। রাস্তাটা এসে খাওয়াটা গ্রহণ করতে কষ্ট হয়। ঠিক আছে জমা টমা করে না তাহলে তো আশা করা যায় তাড়াতাড়ি আচ্ছা ঠিক আছে, ওখানেই বসো, ওখানে বসো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ভালো হয়েছে। হ্যাঁ করো, হ্যাঁ করো। এরা হলো গিনি আর গুঞ্জা, টুইন্স বেবি। পাশের বাড়িতেই থাকে। অনেকগুলো গান আর আবৃত্তি পরিবেশন করলো। কি মিষ্টি বাচ্চা দুটো। করো 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 করো। ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর। আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি। আলাপ হলো বেণীমাধব, সুলেখাদের বাড়ি। বেণীমাধব লেখাপড়ায় ভালো। শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো। তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে। বেণীমাধব আমার বাবা দোকানে কাজ করে। কুঞ্জে অলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জরি। সন্ধেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি। আমি তখন নবম শ্রেণী, আমি তখন 16। ব্রিজের ধারে বেণীমাধব লুকিয়ে দেখা হলো। বেণীমাধব এত দিনের পরে, সত্যি বলো সেসব কথা এখনো মনে পড়ে?
সেসব কথা বলেছো তুমি তোমার প্রেমিকাকে? আমি কেবল একদিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে, অপূর্ব সে আলো। স্বীকার করি দুজনাকেই মানিয়েছিল ভালো। জুড়িয়ে দিল চোখ আমার, পুড়িয়ে দিল চোখ। বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক। রাতে এখন ঘুমোতে যাই একতলার ঘরে, মেঝের ওপর বিছানা পাতা, জ্যোৎস্না এসে পড়ে। তোমার পরে যেমন ছিল চোরা পথের বাঁকে মিলিয়ে গেছে, জানি না আজ কার সঙ্গে থাকে। আজ জুটেছে, কাল কি হবে, কালের ঘরে শুনি। আসলে আপনাদের বললাম না, আজকে আমাদের এখানে ভোট, আর আমার বর গেছে ভোট নিতে। তো এই ভোটের ডামাডোলে আমার জন্মদিনটা মনে হয় একেবারেই ভুলে গেছে। এখনও পর্যন্ত উইশ করলো না, তার মানে তো ভুলেই গেছে, তাই না? আর সেই জন্যই আমার এত মনটা খারাপ। খুব আনন্দ করে সন্ধ্যেটা কাটলো জানেন তো। এই বাচ্চা দুটোর আবৃত্তি গান, বাচ্চার মায়ের কবিতা, তারপরে আমাদের ঘরের বাচ্চাদের পরিবেশন, আর সর্বোপরি আমার বৌদির গলায় গান। প্রায় বহু বছর পরে, মানে প্রায় ধরুন না 16-17 বছর পরে এইভাবে গাইলো। তো এটা আমার কাছে একটা বিশেষ পাওনা। তো যাই হোক, আমি আমার একটা কবিতা দিয়ে এই ব্লগটা শেষ করছি। দেখা হবে আগামী কোনো পর্বে। ততদিন আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর সঙ্গে থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার, আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগধম্প। ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া। মেঘের আঁচলে টান মেরে বললে, ওর ছুরি, তোর বিয়ে। এখনো শেষ হয়নি গল্পটা। বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই, কিন্তু পাহাড়কে সে কোনোদিন ভুলতে পারলো না। বিশ্বাস না হয় তো চিরে দেখতে পারো পাহাড়টার হাড় পাঁজর। ভিতরে থই থই করছে শত ঝর্ণার জল।